আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। একটি মোটরসাইকেল একটি বিকেল একজন বাবাকে নিঃস্ব করে দিল। একজন বাবা হতবাক হয়ে গেল, একজন বাবা চিৎকার করে করে কান্না করছেন। প্রিয় দর্শক, ঈদের দিন বিকেলবেলা দুইজন ছেলে, বাবার দুইজন মধ্যমণি, বাবার দুইজন কলিজার টুকরা ঈদের দিন বিকেলে মোটরসাইকেলে একটি দুর্ঘটনায় মারা গেছে। প্রিয় দর্শক, মূল ঘটনাটি ঘটে বড়রেখার বহুবন্দা গ্রামে। একজন বাবা, যার নাম আলাউদ্দিন, তার দুইটা ছেলে, একজনের নাম শাহেদ হোসেন সুমন এবং আরেকজনের নাম রুমন। দুইটা ছেলে। সুমন কিছুদিন আগে সৌদি থেকে এসেছে, তিনি একটি বিয়েও করেছেন। জানা যায় যে ঈদের দিন বিকেলবেলা এই সুমন এবং রুমন মোটরসাইকেলে করে গরুর মাংস তাদের শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যায়। তারা রাস্তা দিয়ে চলছিল, একসময় তাদের পিছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এমনভাবে আসে এবং তাদেরকে ধাক্কা মারে। একটি ধাক্কা, একটি দুর্ঘটনা যেন শেষ করে দিল তাদেরকে। স্থানীয়রা তাদেরকে সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 9:30টার দিকে মৃত্যুবরণ করেন। তারা চলে যান দুনিয়া থেকে। তার বাবা চিৎকার করছিল, তার বাবা চিৎকার করে করে কান্না করছিল। তার বাবা বলছিল, আমার দুইটি ছেলে, আমার দুটি মধ্যমণি, তারা আমার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করতো না, তারা আমার সাথে কোনো দিন বাজে ব্যবহার করতো না, তারা আমার সবসময় আমার কথা শুনতো। আমি কী এমন দোষ করলাম যে আমার ছেলেকে নিয়ে গেল? ইয়া আল্লাহ, তুমি আমার ছেলেকে জান্নাত দান করুন, আপনার ছেলেকে পরপারে শান্তি দান করুন। ঈদের দিন এই আনন্দ ভরা মুহূর্তে পরিবারে নেমে এলো যেন একটি অন্ধকারের ছায়া। তারা সুখে বিতর হয়ে গেছেন। অনেকেই আছেন এমন, বলা হয়ে থাকে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এটির একটি জলজ্যান্ত প্রমাণ এটি। প্রিয় দর্শক, গাড়ি চলতি অবস্থায় থাকতে সামান্য একটি গতি বাড়ানো অথবা সামান্য একটি মোবাইল দেখা অথবা একটি অসাবধানতা অথবা মাথায় হেলমেট না পরা, এসব কিছু হতে পারে সড়ক দুর্ঘটনার মূল কারণ। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা হবে। আল্লাহ আপনি সুমন এবং রুমনকে জান্নাত দান করুন, তাদেরকে ভালো রাখুন, তাদেরকে সুখে শান্তিতে, তাদেরকে পরপারে ভালো থাকার তৌফিক দান করুন, তাদেরকে আপনি হেফাজত করুন, তাদের পরিবারকে সান্ত্বনা দিন, তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। সবাই সাবধানে থাকবেন। সড়ক দুর্ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটে, এটি আমাদের দেশের একটি সাধারণ সমস্যা, তাই সাবধান থাকুন। নয়তো সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার নিঃস্ব হয়। যারা আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার কথা সবসময় ভাবে, আপনাকে নিয়ে চিন্তা করে, তারাই আজ এই সড়ক দুর্ঘটনার কারণে, আপনি যদি চলে যান, সেই মানুষগুলো হাহাকার করে, সে মানুষগুলো চিৎকার করে, সে মানুষগুলোর বুক ফেটে যায়। আল্লাহ আপনি সুমন এবং রুমনকে জান্নাত নসিব করুন, তাদেরকে পরপারে ভালো রাখুন। আমিন।